আমাদের একাডেমির নিয়ম এবং রুলস অনুযায়ী আপনারা যে 1 থেকে 1.5 মাসের কোরআনী শিক্ষায় নিয়োজিত আছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি নয়, কত অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাছাই করে যে কোন একটি একাডেমিতে কোরআনী শিক্ষায় নিয়োগ করেছেন, এটা একমাত্র সৌভাগ্যবান ছাড়া আর কেউ হতে পারে না। অনেক মানুষ হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়েও নিজেরা ভেবে থাকেন যে হয়তো কোরআন শিখবো, কিন্তু বিভিন্ন কারণে তারা কোরআনের সংস্পর্শে আসতে পারেন না। সে আর্থিক সচ্ছলতা বা অসচ্ছলতার কারণে হোক, বা সময়ের দিকে খেয়াল রেখে হলেও মানুষ অনেক সময় দূরে সরে যায়। বিভিন্ন বাধা বিপত্তি কাছে আসে। বিস্তারিত ক্লাসে লম্বা চওড়া বয়ান বক্তৃতার কারণে প্রয়োজন নেই, কারণ আপনারা তাফসিরে বিস্তারিত শুনছেন। হয়তো অল্প অল্প যাচ্ছে কিন্তু অনেক বিস্তর তাফসির ব্যাখ্যাগুলো হচ্ছে সেখানে, সময় সময় আরো জানবেন। তো যাই হোক, আজকের এতটুকুই বল যে কোরআনী শিক্ষা বা ইসলামিক শিক্ষা এমন একটি শিক্ষা যেখানে কিনা শয়তান সর্বপ্রথম পদক্ষেপ নেয়, ভূমিকা নেয়। শয়তান সর্বসময় চাইবে মানুষ কিভাবে দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে থাকে। কারণ যার মধ্যে শরিয়াতি এবং দ্বীনি শিক্ষা থাকবে, তাকে পথভ্রষ্ট করা তো অত সম্ভব পর নয়, সহজ জিনিস নয়। সেই জন্য সেই শয়তানের ধোঁকাকে আপনারা উপেক্ষা করে যে কোরআনী শিক্ষায় নিয়োজিত আছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া দাক্ষিণ্যতা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, আপনার যে নুরানি কায়দা প্রথমে পড়েছেন, প্রথমে যে শুরু করেছিলেন, প্রথমে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলেন। এখানে লেখা রয়েছে সবক নাম্বার 1। এই সবকটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পড়া, পাঠ। যেমনটা আপনারা ওই নুরানি কায়দা দেখেছেন, তফতি, তফতি মানে অধ্যায় বা পাঠ, অংশ, এরকম মানে করা হয়। তার বাংলাটা আমরা সবক মানে আরবি শব্দ সহজভাবে সবক বলিয়া থাকি। এই সবক নাম্বার 1 হচ্ছে মুফরাদাত। আপনারা কম বেশি মুফরাদাত জানেন যে মুফরাদাত কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা প্রথমে পড়েছেন, তারপর উল্টো পাল্টা আকৃতির ভিন্ন আকৃতি পড়েছেন। সবক নাম্বার 2 বিস্তারিত আর বলার কোনো প্রয়োজন নেই, আপনারা জেনেছেন। তাই একটু রিভাইজ, মানে আজকে শেষ রিভাইজ, আগামীকাল আপনাদের কোরআন ধরানো হবে শুক্রবার। সেজন্য সবক নাম্বার 2 কি, হ্যাঁ, আমাদের এই বইটা সিস্টেমে লেখা হয়েছে। সবক নাম্বার 1-এ আলিফ থেকে নিয়ে সদ দত পর্যন্ত, এবং সেই আলিফ থেকে সদ দত পর্যন্ত অক্ষর পরীক্ষা করানো হয়েছে। সবক নাম্বার 2-এ ত জ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, তারপরে অক্ষর পরীক্ষার সম্পূর্ণ আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা লম্বা চওড়া অক্ষর পরীক্ষা করানো হয়েছে। সবক নাম্বার 3-এ আপনারা সংযুক্ত অক্ষর, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হয় মুরাক্কাবাত, সেগুলো এখানে দেখেছেন। এই বইয়ে খুব সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে, এবং সাথে সাথে এই বইয়ে, আমাদের একাডেমির বইয়ে, এই পুস্তকে প্রশ্নমালা ছাপানো হয়েছে। আচ্ছা, প্রথমে আপনি ইসমাইল মন্ডল ভাই, আপনি বলেন যে মুফরাদাত কাকে বলে। আপনারা যেহেতু জানেন, যদি না জানেন আমি অবশ্যই রিভাইজ দিচ্ছি, মানে সময় সব বলে বলে যাব। আজকে শুধু প্রশ্নমালাগুলো বেরিয়ে যায়, হ্যাঁ, যেহেতু বইয়ের শেষ পর্যন্ত যাবো, 21টা সবক রয়েছে বইয়ে। ইসমাইল মন্ডল ভাই, আপনি বলবেন, মিউট অন করেন, বলেন যে মুফরাদাত কাকে বলে। শুনতে পাচ্ছেন আশা করি। হুম, বলেন। যাই হোক, আপনার টিচার আপনাকে বুঝিয়েছিলেন। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি বলেন তো মুফরাদাত কাকে বলে। একটু ঝাটঝাট মিউট অন করবেন, হ্যাঁ। আব্দুল সামাদ ভাই, মুর্শিদাবাদী। আচ্ছা, ব্যাচ নাম্বার 12 বুরহান আলী ভাই, আপনি বলেন।
পৃথক পৃথক অক্ষরকে বা সার সার অক্ষরকে মুফরাদাত বলে। মাশাআল্লাহ। মুফরাদাত বলে। যাই হোক, পৃথক পৃথক বা ছাড় ছাড় বা ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনি বলেন তো মুরাক্কাবাত বলতে কি বোঝেন আপনি? ব্যাচ নাম্বার 14, আব্দুল সামাদ ভাই। জি, ওই কি বলছেন? অক্ষরগুলোকে জোড়া লাগায় ওই বোঝায়, তাই না? হ্যাঁ, সেটা গুছিয়ে সুন্দরভাবে বলেন। আপনি বুঝতে পেরেছি, আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি, আপনি ঠিকই বলছেন। কিন্তু সেটা সুন্দরভাবে গুছিয়ে বলতে গেলে কি হয়? সংযুক্ত বা জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলে। কেমন? হুম, ঠিক আছে, আপনি বলেছেন জি। উত্তরটা ঠিকই, কিন্তু মানে সাজিয়ে গুছিয়ে হলো না। তাহলে মুফরাদাত বলতে কি? পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় বা আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। মুফরাদাত। আর মুরাক্কাবাত সংযুক্ত বা জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলে। চলুন, সবক নাম্বার 3 ছিল হারাকাত। হারাকাত আপনারা বুঝতে পারছেন, জাবার জের পেশ, তাই না? এখানে দেখেন, হারাকাত কাকে বলে? ঠিক আছে, কে পারবেন দেখি? আমি কাউকে নাম বলছি না, হারাকাত কাকে বলে, কে পারবেন বলুন। জাবার জের পেশকে হারাকাত বলে। থ্যাঙ্কস। জাবার জের ও পেশকে হারাকাত বলে। আচ্ছা ইসমাইল মন্ডল ভাই, আপনি বলেন তো হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতের পড়াকে বিনা টেনে পড়তে হয়। বিনা টানে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। আব্দুল সামাদ ভাই, আপনি এই যে শব্দটা আছে এটা কি লেখা আছে বলতে পারবেন? এর বানান করেন তো, এর বানানটা শোনান। ওয়াউসিয়া। হ্যাঁ, বানান করেন। ওয়াউ ওয়াউ পেশ। ওয়াউ পেশ, ওয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো না না হারকাত, না না, ওটা হারকাতে পড়া ইজরা। তাড়াতাড়ি। ইজরা, আমি ইজরা বলিনি, বানান বলেছি। বানান আর ইজরা দুটো আলাদা। ইজরা মানে আপনি যেটা ওয়াউ বলছেন ওটা, হ্যাঁ। পেশ উ, হুম। সিন জের সি, হুম। আইন জাবার আ, হুম। ওয়াউসিয়া। ও সিআ। দেখেন, বানান কিন্তু একসঙ্গে সবগুলো করবেন না, প্রথমে দুটো ভেঙে ভেঙে কেটে কেটে ছাড় ছাড় করে বানান করবেন, দেখবেন পড়া ভালো লাগবে। অউপেশ বু, আচ্ছা, সিনজের সি, উসি, আইন জাবরা আ, উসিয়া। প্রথমে দুটো আলাদা করছেন, বুঝছি। তারপর আইন জাবরা, দেখবেন ঠিক আছে। আচ্ছা, আপনি যে ইজরা বলছিলেন, ইজরাটা বলেন এবার দেখি। ওয়াও এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, তাহলে তাড়াতাড়ি পড়েন। ওয়াউসিয়া। উসিয়া। উসিয়া। কি বলবেন? উসিয়া। উসিয়া। হ্যাঁ, চলেন। উসিয়া। সবক নাম্বার 5, জজম হামজা সাকিন কলকলা। আচ্ছা চলেন প্রশ্নমালায়। প্রশ্নমালা। আচ্ছা ইকরামুল আলী ভাই, আপনি বলেন তো হুরুফে কলকলা। ইকরামুল না, বুরহান ভাই। ইকরামুল আলী ভাই আসেননি আজকের। হুরুফে কলকলা কয়টি ও কি কি বলেন? হরফে কলকলা 5টি। হামজা আ, আইন আ, হামজা আ। সঠিক, সঠিক। হামজা হা, আইন হা, গইন খ। হুরুফে ছয় কলকলা 6টি। 6টি নয়, ওয়াজিম 6টি। ডাল। কফ হামজা ত আ, গইন আমাদের আ। ইসমাইল ইসমাইল ভাই ঠিকই বলেছেন। ঠিক আছে। হ্যাঁ, এর নাম হলো রিভাইজ, ঠিক ভুলে আছে। গেছি হুজুর। হুরুফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল। আর হুরুফে হালকি 6টি, হামজা হা, আইন হা, গইন খ। হুরুফে কলকলা এবং হুরুফে হালকি দুটো একই নয়, ঠিক আছে। চলেন, তাহলে হুরুফে হরফে কলকলা। কলকলা তোমার মুখ গোল করে পড়তে হয়। না 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 না, ওটা নয়। হুরুফে কলকলা মানে আওয়াজটা ড্রপ করে ফিরে আসবো, মানে মনে হয় ডবল। হ্যাঁ, মুখের মধ্যে আওয়াজটা আহ, কফ ত বা জিম দাল, যেমন হামজা বাজ আবার আব, ইব, উব, এরকম মনে হয়। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনি চলেন, এখানে আর কিছু নেই, আর ধরে লাভ নেই, এগিয়ে যায়। সবক নম্বর 6, তাসদিদ। আব্দুল সামাদ ভাই বলেন, নুন ও মিম সাকিন, নুন ও মিমে তাসদিদকে কেমন ভাবে পড়তে হয়? নুন ও মিমের উপরে যখন তাসদিদ হবে, তার পড়াটা কেমন ভাবে পড়তে হয় একটু বলেন, বুঝিয়ে বলেন। খুব সংক্ষিপ্ত প্রশ্ন যদিও। গুন্না করে পড়তে হবে, একটু জানা না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তবে নাকি জানে না, এই তো। নুন এবং মিমের উপরে যখন তাসদিদ হবে তখন তার আওয়াজটা গুণনা হবে, অর্থাৎ আওয়াজটা নাকে ধরে রাখতে হবে। যেমন দেখেন, এই নুনের উপরে তাসদিদ আছে কিরকম? আন। না, আন। এই যে আন বলে আওয়াজটা
এক আলিফ পরিমাণ নাকে ধরে রাখতে হচ্ছে। ইন নি, ইন না, তারপরে মিমে তাসদিদ, সাম মা, সিম মা, সুম মা। তাহলে এই যে মিম এবং নুনে তাসদিদ হলে সেটা আওয়াজটা গণ্য করতে হবে। আচ্ছা ইসমাইল মন্ডল ভাই, আপনি এই শব্দটির বানান ও ইজরা করবেন। আইন যাবার আ, হুম। আ, লাম এবার ইয়া আলম, আইনের উপর ঠিক। যাওয়ার আছে, যাওয়ারটা শুদ্ধ তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর যাওয়ার আছে, যাওয়ারটা হচ্ছে হারাকা শুদ্ধ, তাড়াতাড়ি না না পড়তে না হয়। না না না, শোনেন শোনেন শোনেন, এখানে লামের উপরে যাবার হারাকাত নয়, কারণ ইয়ার উপরে তাসদিদ তাসদিদ আছে। হ্যাঁ, এটা ধরতে হবে। লামের উপরে যাবার এসেছে কিন্তু তার পরবর্তীতে ইয়াতে তাসদিদ। তো পরবর্তী ইয়া যখন তাসদিদ, তাহলে লাম থেকে ইয়া ধরে নিতে হবে, লাম ইয়া যাবার লাই। এখানে হারাকাত বলে হবে না। শুধু আইন যাবার আয়, এটা হারাকাত ঠিক আছে, কিন্তু লামটা শুধুমাত্র হারাকাত নয়, যেহেতু পরের ইয়া তাসদিদ ধরতে হবে। লাম ইয়া যাবার লাই, আলাই, ইয়ার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। বলেন। উপরে হুম। যাওয়ার আছে, যাওয়ারটা শব্দ শব্দ তাড়াতাড়ি পড়তে হয়। হুম। যেমন ইলাই, আলাইয়া, আলাইয়া, ইলাই, আলাইয়া, আইন যাবার আ, হ্যাঁ আলাইয়া। চলেন সবক নাম্বার 7-এ চলে যায়, হুরুফে মাদ্দা। আপনারা জানেন। আচ্ছা বুরহান ভাই বলেন তো, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুজুর হুরুফে মাদ্দা চারটি। আহ, উম, মাদ্দা ভুলে গেছি, আমার কায়দা মনে আছে। আচ্ছা আব্দুল সামাদ ভাই বলেন তো, হুরুফে মাদ্দা কয়টি? যে জি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, হ্যাঁ, তাহলে কয়টি হলো? তিনটে। তিনটি। তিনটি হুরুফে মাদ্দা, তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আচ্ছা বুরহান ভাই, আপনি বলছিলেন কায়দা মনে আছে, তাহলে আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দাহর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দা তোমার এক আলিফের মতন টান দিয়ে পড়তে হবে। না না না, আলিফ মাদ্দার সংজ্ঞা মানে কি, আলিফ মাদ্দা কাকে বলে সেটা বলতে হবে। আলিফ মাদ্দা হুম। সংজ্ঞা মানে কাকে বলে, আলিফ মাদ্দা কাকে বলে? যে কোনো অক্ষরের পিছে আলিফ আলিফ আছে তাকে আলিফ এক আলিফ মতন টান দিয়ে পড়তে হবে। আপনি হয়তো কায়দাটা মাথায় আছে, ঠিকঠাক গুছিয়ে বলতে পারছেন না। আচ্ছা ইসমাইল ভাই, আপনি বলতে পারবেন আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা কাকে বলে সংজ্ঞা বলেন। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে আলিফ মাদ্দা বলে। মাশাআল্লাহ, আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান ঠিক দিয়ে আছে। জি। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনি এই যে ক তালা শব্দটি ইজরা করবেন। ক, আলিফ জবর ক, তা জবর কা, না, ক এবার বানান হয়। তা। এটা বানান হচ্ছে, আমি বলেছি ইজরা করতে, ইজরা। ও, আলিফের ডান দিকে যাবার এসছে তাই একে আলিফ মাদ্দা বলা হয়। বলেন আলিফ মাদ্দাকে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ 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 আর তায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হ্যাঁ হারাকাতের হ্যাঁ। মানে তাড়াতাড়ি করতে হয়, যাই টান হোক, দেওয়া বুঝে এসছে, নিষেধ। হ্যাঁ ঠিক 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 আছে। লামের উপরে যাবার ঠিক আছে, এসছে। ভালোই বলেছেন, ঠিক আছে, কায়দা ঠিক আছে। আচ্ছা সবক নম্বর 8-এ ইয়া ও ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা হয়ে গেল। সবক নম্বর 8-এ ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে প্রশ্নমালা এসছে। চলুন, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে। আচ্ছা প্রথমে উম বুরহান ভাই আপনি বলেন, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়ার আগে জের আসে তাকে ইয়া মাদ্দা বলে। শুধু ইয়া নয়, শুধু ইয়ার আগে নয়, ইয়া সাকিনের আগে, ইয়া আরেক সাকিন থাকতে হয় হবে তবে। ইয়া 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 সাকিনের আগে সাকিন হ্যাঁ জের আসলে তাকে তাকে ইয়া ইয়া মাদ্দা মাদ্দা বলে। বলে। ইয়া মাদ্দাকে এক আলিফের মতন টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল সামাদ পেশের ভাই, আগে আপনি বলেন ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। মাশাআল্লাহ, ওয়াও মাদ্দাকে ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হ্যাঁ হয়। পুরো ক্লিয়ার বলতে হবে, ঠিক আছে। আচ্ছা জি। ইসমাইল ভাই, আপনি বলেন তো এর মধ্যে কি কি কায়দা রয়েছে?
আলিফ মাদ্দা আছে ওখানে, আর কি আছে? আলিফ মাদ্দা, হুম রয়ের উপরে পেস্ট আছে, হারাকাত শব্দ না, ও মাদ ও মাদ্দা আছে, আলিফ মাদ্দা আছে, হুম আর হারাকাত হারাকাত শব্দ হারাকাত, আছে। ঠিক ঠিক ঠিক, ব্যাস ওইটুকুই জানা ছিল। আলিফ মাদ্দা ও মাদ্দা হারাকাত, সবক নম্বর 9, খাড়া যাওয়ার খাড়াজের উল্টা পেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বুরহান ভাই, আপনি বলেন খাড়া যাবার কার সমতুল্য? আলিফ মাদ্দা সমতুল্য খারাপ আলিফ জবর। মাদ্দার সমতুল্য। আব্দুল সামাদ ভাই বলেন খাড়া জের কার সমতুল্য? ইয়ামাদ ইয়া মাদ্দার সমতুল্য। ইয়ামাদ ইয়া মাদ্দা, আর উল্টো পেশটা তো বুঝতেই পারছেন। আচ্ছা, দেখেন তো এখানে একটা উল্টো পেশ আছে তা না ইসমাইল ভাই? জি হুজুর। এই উল্টো ও পেশটাকে কেমন ভাবে পড়তে হবে? উল্টো পেজটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিকই আছে, উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ এটি অমাদ্দার সমতুল্য। সবক নম্বর 10, মাদের বর্ণনা। চলেন বলেন মদ কয় প্রকারের, দেখি কে বলতে পারে। 4 প্রকারের মাদ। 4 প্রকারের, কি কি বলেন তো? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে ওয়াকাফি। মধ্যে আরিজ ওয়াকফি। আরিজ ওয়াকফি কি বলবেন? আরিফ মাদ্দে ওয়াকফি। আরিস ওয়াকফি। আচ্ছা ইসমাইল ভাই, আপনি বলেন তো মধ্যে মুনফাসিল কাকে বলে? ইউটিউবে তা তো খুব মনে রেখেছে, জি, কি বলছেন? মনে নেই হুজুর। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনি বলেন তো মধ্যে মুনফাসিল কাকে বলে? আব্দুল সামাদ ভাই, আপনি বলেন মধ্যে মুনফাসিল কাকে বলে? ওই আহ, হুরুপে হুরুপে মাদ্দার পরে যদি হুরুপে মাদ্দার পরে হামজা যদি আসে তাহলে তাকে হামজা তো আসবে, হামজা আসলে তবে তো হরফে মধ্যে মুত্তাসিল মুনফাসিল দুটোই হামজা আসে, কিন্তু হরফে মাদ্দার পরে হামজা কি হুরুপে মাদ্দার তার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে নাকি মধ্যে মাদ্দে মুত্তাসিল বলে। মুত্তাসির বলে, কিন্তু আমি বলি যে মুনফাসিল কাকে বলে? ও তো তাহলে হুরুপে মাদ্দার পরে প্রথম, তাহলে ওটা দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টা। হরফে মাদ্দার পরে যদি দ্বিতীয় হামজার দ্বিতীয় শব্দ আসে তখন তাকে মধ্যে দ্বিতীয় শব্দে মুনফাসিল আসে বলে। ঠিকই। না? আচ্ছা বুরহান ভাই, আপনি বলেন তো মধ্যে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিমের উপরে তাসদিদ থাকে, তাকে 5 আলিফের মতন টান দিয়ে পড়তে হবে। শুধু তাসদিদ নয়, আপনি কায়দা ধরেছেন, কিন্তু ঠিকঠাক একটু মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, শুধু আপনার নয় প্রত্যেকের একটু হচ্ছে, আর এটা হয়ে থাকে। আমরাও যখন পড়েছিলাম আমাদেরও হয়েছিল। যাই হোক, হরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ ওয়ালা বা অক্ষর আসে, হরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, যেমন দেখেন এখানে দদ আলিজা দ, হরুফে মাদ্দা, তারপর দেখেন লামে তাসদিদ, তাহলে এটা হলো মাদ্দে লাজিম, এটা 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? চলেন, আপনারা পড়া শিখেছেন, এটা সবচেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। সবক নম্বর 11, হুরুফে লিন। ইসমাইল ভাই বলেন তো হুরুফে লিন কয়টি ও কি কি? আপনার আপনার বাড়িতে একটু সাউন্ড আসছে আর কি, বাচ্চাদের সাউন্ড, মাঝে মাঝে মহিলাদের সাউন্ড আসে, রেকর্ড হচ্ছে, বুঝতে পারছে, একটু খেয়াল রাখবেন। পড়ছি বলে একটু ওদেরকে একটু সাবধান করেন, কারণ ভিডিওটা তো ইউটিউবে যায় না। হুজুর, হরফে লিন 2টি, ওয়ালিন ইয়ালিন। ওয়াউলিন ইয়ালিন। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনি বলেন তো ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে যে ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিন বলে, আর আর ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে যাওয়া, তাহলে ইয়ালিন। ইয়া এগুলো, সাকিনের ডান দিকে হ্যাঁ যাওয়া। এগুলোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই তো? না, এগুলো বিনা টানে পড়তে হয়। বিনা টানে পড়তে নরম হবে, আওয়াজে তাড়াতাড়ি করতে হবে, নরম বিনা আওয়াজে টানে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে। আচ্ছা ইসমাইল ভাই, আপনি মিউট অন করবেন নাকি না? বলেন বলেন। হ্যাঁ, কারণ আপনার বাড়িতে একটু সাউন্ড আসছে বলেছিলাম, ওদের একটু সাবধান করে দেন, হ্যাঁ। আপনি বলেন তো লিন এবং মাদ্দার মধ্যে পার্থক্য কি? লিনের মাদ্দার পড়া আপনার একালিপ টান দিয়ে পড়তে হয়, লিনের পড়া
বিনা টেনে পড়তে হবে, এরকম হবে। মাশাআল্লাহ, কত সুন্দর বলেছেন, ঠিক আছে। আচ্ছা, ইয়া লাইতানি, ঠিক আছে। এই যে ইয়াটা কেন টান হচ্ছে বলতে পারবেন বুরহান ভাই? ইয়া বলে একটা ইয়ার টান উপরে হয়। বুরহান ভাই, বুরহান ইয়ার ভাই। উপরে ইয়ার তোমার উপরে খাড়া ইয়ার উপরে তোমার খাড়া জবর আছে, খাড়া জবর ইয়া আলিফ মাদ্দা তোমার সমতুল্য, তাকে এক আলিফ মতন টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব ভালো বলেছেন। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি বলেন তো, এই যে লাম ইয়া জাবার লাই, এটা কি কোন মাদ্দা? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, তাই একে হুম, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে, তাই তো। ইসমাইল ভাই? জি বলে, হুজুর এটা ইয়ালিন হবে না, যাবার লিন এসেছে। হবে, লিন হবে যাওয়ার জন্য। আমি তো ওই জন্য ইয়ালিন, হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, যাই হোক, এটাই ইয়ালিন হবে। খেয়াল করবেন, হ্যাঁ। হুটহাট এরকম হবে, জি, অসুবিধা নেই, চলেন। ইয়ালিন আছে, ইয়া মাদ্দা নয়। যদি যদি ইয়া সাকিনে ডান দিকে জের থাকতো তাহলে ইয়া মাদ্দা হতো, কিন্তু এটা ইয়া সাকিনে ইয়া ডান মাদ্দা দিকে হবে। যাবা, ইয়ালিন। ঠিক আছে, চলেন। আচ্ছা। সবক নাম্বার 12, তানবিন ও নুন সাকিন, ঠিক আছে। জানেন জানি। তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে, জানেন। প্রশ্নমালা। ইসমাইল ভাই, আপনি বলেন তানবিন কাকে বলে? তানবিন দুবার পেশকে তানবিন বলে। দুজাবা দুজে দুপেশকে তানবিন মিলে। আব্দুল সামাদ ভাই বলেন তো, টান এবং গুন্নার মধ্যে পার্থক্য কি? গুন্না, নাকে তুলে যেটা গুন্না, গুন্না হয় সেটা গুন্না। আর টান মানে টান দিয়ে পড়তে হয় ওটা। তো আছে, কিন্তু বুঝিয়ে বলতে পারছি না। আচ্ছা, বুরহান ভাই, আপনি পারবেন টান এবং গুন্নার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। বলেন, বলেন। টান টান তোমার মুখে আওয়াজকে ধরে রাখলে, ধরে রাখাটাই তোমার টান বলে, আর গুন্না তোমার নাকে ধরে রাখাকে তোমার গুন্না বলে। মাশাআল্লাহ, তাহলে যে এক আলিফ আওয়াজটি, মিশে। মুখের মধ্যে একালি পরিমাণ ধরে, একালি হওয়ার তিন আলি চার আলি, মোটামুটি মুখের মধ্যে আওয়াজ ধরে রাখার নাম হলো টান, আর নাকে আওয়াজটাকে হ্যাঁ, ধরে রাখার নাম হলো গুন্না। মনে থাকবে। যদি গুন্না। আপনার সমাজে, হ্যাঁ, আপনারা হয়তো কোরআন পড়ছেন, আপনারা যখন বলবেন এই আমরা 1 থেকে 1.5 মাসে কোরআন শিখেছি, মানে কি সমাজে বিশ্বাস করবে না, বন্ধু কি বলছিস রে, ধ্যাৎ, কত কি হুজুর শিখেছি তোমার বলতো। এমনি বলতে বলতে অসুবিধা হয়, তোমার এমনি কায়দাটা তোমার আরে কায়দা এসে পুরা যাবে, মুখস্থ আছে। মেন তো কায়দা পড়া, পড়া। এই কায়দাগুলো মেন, যে আপনার মুখস্থ রাখতে হবে তা নয়, মেন আপনি কত শুদ্ধভাবে পড়ছেন, সেটাই মেন কথা। এগুলো কেন হুটহাট অনেকে প্রশ্ন করবে, এই 1.5 মাসে একবার পানি শিখে গেছে, একবার বলে দিল হয়ে গেল। বলতে দেখি টান আর গুণার মধ্যে পার্থক্য কি, তখন বলতো এই থাম, আমাদের হুজুর পড়িয়েছেন, মুখের মধ্যে যে আওয়াজটা ধরে রাখতে হয় তাকে টান বলে, আর আওয়াজটা যখন নাকের মধ্যে ধরে রাখতে হয় তখন তাকে গুন্না বলে। কি ভেবেছিস রে। আর চলেন। আচ্ছা, এখানে ইসমাইল মল্লিক, ইসমাইল মন্ডল ভাই, আপনি বলেন এই পড়াটা বানান করে পড়েন তো। রজবর র, রূপেশু রসু, লাম রূপেশ লু, হুম। লু, লাম দুপেশ লাম রূপেশ লু, রসু লু, লুন। হ্যাঁ, রসুলুন, ঠিক আছে। রসুলুন, ঠিক আছে, ঠিক আছে, চলেন। রসু লু। তানবিন নুন সাকিনের কায়দা আরো রয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে কে পারবেন দেখি বলেন, তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা? আমার চারটে কায়দা। চারটি চারটি কায়দা, কায়দা। চারটি চারটে কায়দা। কায়দা। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি বলেন তো চারটি কায়দা কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগম। মাশাআল্লাহ, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। বুরহান ভাই বলেন ইজহার কাকে বলে? হুজুর এটা ভুলে গেছি, তাও দেখি আইডিয়া করে ইসমাইল, বলতে পারি, এটা তোমার ইসমাইল মন্ডল ভাই? আহ, এটাই প্রথমে ভুল হয়েছিল। ইজাহার, হ্যাঁ। মনে আসছে না যেটা। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি বলেন। হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ, এটাই তখন ভুল করেছিলাম। হ্যাঁ, বলেন ইজহার এটা কি হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা গুছিয়ে বলেন ইজহার কাকে বলে? ওই, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে তাহলে তাকে আহ, আহ, বিনা বিনা গুণায় গণ্যায়, পড়তে হবে। ঠিকই ঠিকই, বিনা বিনা গুণায় গণ্যায় পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে, ঠিক আছে।
আচ্ছা, ঠিকই আছে। তাহলে ইজহার মানে হচ্ছে তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, কি ইজহার বলে। আর ঠিক এর অপোজিট হচ্ছে ইকফা। তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর ছাড়া যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটাকে এক আলিফ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলা হয়। ঠিক আছে, এবারে হুজুর হুরুফে ইজহারে হালকি হলে তাহলে আমি বলতে পারতাম। ওই ইজহার হালকি আর ইকফা হালকি ওই একই ব্যাপার, হরফে হালকির সঙ্গে সম্পর্ক। এ হালকে এ হালকের লেগে আমি বলতে পারি নাই। আচ্ছা, এখানে লেখা আছে ইয়াউমা ইউনফাকু। ঠিক আছে, দেখেন তো, এই যে কায়দাটা এর মধ্যে ইজহারের কায়দা আছে না ইকফার কায়দা আছে, দেখেন তো। ইফার কায়দা আছে, ইজহারে নাই। ইকফার কায়দা আছে, কেন? তার কারণটা কি বুঝিয়ে বলেন। ইজহার হালকে নাই এখানে। ইজহার না, হুরুফে হালকি নেই। নুন সাকিনের পরে, হুরুফ হালকে নাই। নুন সাকিনের পরে ফাটি হুরুফে হালকি নয়, ফাটি হচ্ছে হুরুফে ইকফা। তাই এটাকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলা হয়, হরফে হ্যাঁ। ইকফায় হালকি বলা হয়। ঠিক আছে, চলেন। সবক নম্বর 15, ইকলাব, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। আচ্ছা, ইকলাব কাকে বলে, কে একটু গুছিয়ে বলতে পারেন বলুন তো দেখি। নুন সাকিন বা দিকে তোমার বা আসে তাকে মিমে পরিণত করে পড়তে হবে, আপনি কায়দা ঠিকই বলেছেন। গুণনা করে। আপনি কায়দা ঠিকই বলেছেন, কিন্তু একটু আগোছালো হয়েছে। যাই হোক, মেন কায়দাগুলো বুঝে নেওয়া, এই যে বুঝেছেন এটাই যথেষ্ট। তানবিন বা নুন সাকিন, শুধু নুন সাকিন নয়, তানবিন বা নুন সাকিনের পরে আপনি যে বাঁ দিকে বলেছেন, অবশ্যই বাঁ দিকে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তখন তানবিন বা নুন সাকিনটাকে বাদ দিয়ে বা তানবিন বা নুন সাকিনটাকে মিম সাকিনে পরিণত করে একালিফ পরিমাণ গুণনা করে পড়ার নাম হলো ইকলাব। যেমন কিরমিম, এই তানবিনের পরে বা এসেছে, তাই এই মিম তানবিনটাকে মিম ধরে নিতে হচ্ছে, কিরমিম বা র র। ঠিক আছে, মিম বলে গণ্য করতে হচ্ছে। চলেন, সবক নাম্বার 16, ঈদগামের চতুর্থ এবং লাস্ট কায়দা। হরফে ঈদগাম কয়টি, কে পারবেন? হরফে ঈদগাম কয়টি? ঈদগামে তাম ও ঈদগামে নাকিস দুটো। ওটা তো ঈদগাম দুইটি, হুরুফে তা ঈদগাম বলেছি। যেমন হুরুফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল। হুরুফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। অনুরূপে হুরুফে ঈদগাম 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এর মধ্যে র আর লাম হচ্ছে ঈদগামে তাম, আর বাকি 4টি হলো ঈদগামে নাকিস। ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন বলা হয়, এগুলো হচ্ছে ঈদগামে নাকিস। যাই হোক, একে গুণনা করে পড়তে হবে হ্যাঁ না। হ্যাঁ, গণনা করে। যেমন এই 4টি। খৈরুম মিন জান্নাতিউ, তিউ বলে এই যে ওয়াও ধরতে হচ্ছে, এখানে একটু গণনা টাইপ হচ্ছে, দেখেন জান্নাতিউ ওয়া ইউ ওয়াহাবাত। ইয়া দেখেন, ওয়ুজুহুই ইয়াউমাইযিন মাই ইয়ামাল, এইভাবে গণনা করতে হবে। চলেন, হুজুর তোমার বলেন। ঈদগাম তোমার 4টি আছে না, তোমার ওগুলা তোমার সাকিন বা তাজিদ আছে তাকে গুণনা করে পড়তে হবে। হুম 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 আপনি হুম তাহলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যখন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইদগামের এই 4টির মধ্যে তাসদিদ আসবে তখন। ঠিক আছে। আচ্ছা, মিন নিমাতিন, এটা তো এর মধ্যে কোন ইদগাম আছে বলেন তো? ইদগামের কি আছে, কোন শব্দটি? ঈদগাম এখানে নাই। ইদগাম নাই। ইসমাইল ভাই বলেন তো। মিম মিম এসেছে। মিম এসেছে, কিন্তু এখানে ঈদগামের কি, ঈদগামে মিম না ঈদগামে নুন না ঈদগামে ওয়াও না ঈদগামে ইয়া, বলেন। ঈদগামে র না ঈদগামে লাম, কি আছে? নাম এসছে, ঈদগামে নুন নাম এসেছে। এসছে। ঈদগামে নুন, নুন সাকিনের পরে নুনে তাসদিদ। তাহলে এই নুন সাকিনটাকে বাদ দিয়ে এই মিম থেকে ডাইরেক্ট নুন তাসদিদ ধরতে হচ্ছে, মিন নিমাতিন। ঠিক আছে, মিম। ঈদগামে নুন, ঈদগামে নুন। সবক নম্বর 17, মিম সাকিনে কায়দা। আচ্ছা বলেন তো, মিম সাকিন কখন গণ্য হয়? আব্দুল সামাদ ভাই আপনি বলেন, মিম সাকিন কখন গণ্য হয়?
যখন মিম সাকিনের মিম বা অথবা মিম আসে, মিম সাকিনের পরে যখন বা অথবা মিম আসবে তখন মিম সাকিন গণ্য করতে হবে। আচ্ছা বুরহান ভাই বলেন তো, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম না আসে সেটা গণ্য হবে না, তাই তো? তো এই যে মিম হ্যাঁ। সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কিছু আসে, সেই কায়দাটাকে কি বলে? কায়দার নামটা কি? এগুলো উম, মুখস্থ করার এমন কোনো ব্যাপার নয়, তবু প্রশ্নে ধরা হয়। একটা সূত্র বলে দিই। বলে। যখন কোনো গণ্য হবে না, যখন কোনো হুম। কিছু গণ্য হবে না, ভাববেন সেখানে ইজহার। ইজহার মানে গণ্য হয় না, প্রকাশ করতে হয়। ইস আর ইকফা মানে ইসা গণ্য হয়। হালকি হুরুফে হালকির সঙ্গে হালকি। তানবিন, না না না, হুরুফে হালকির সঙ্গে যখন সম্পর্ক হবে তখন ইজহারে হালকি। আর যখন মিম সাকিন হবে সব সাফাবি। দেখেন মিম সাকিনের কথাগুলো সব সাফাফি। সাফাবি এসছে, দেখেন ইকফায়ে সাফাবি, ইজহারে সাফাবি, ঈদগামে সাফাবি, ঠিক আছে? মিম সাকিনের কথাগুলো সবসময় সাফাবি আসবে। সাফাবি মানে ভাববেন মিম সাকিনের কোনো কায়দা। এবার ইজহারে সাফাবি মানে এখানে তানবিন মিম, মিম সাকিনের পরে বা মিম কেউ নেই, তাহলে গণ্য হবে না। ইজহার মানে গণ্য হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা জিএল ভাই এত লেটে কি ব্যাপার? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর আসসালাম আজকে রাহমাতুল্লাহ। গেছিলাম রাত্রে। আচ্ছা আচ্ছা, রিভাইজ প্রায় শেষের দিকে। আগামীকাল আপনাদের কোরআন ধারণা হবে। জি জি। যাই হোক, ও আপনাদের আগামীকাল কোরআন ও, ধারণা হবে শুক্রবার, ঠিক ঠিক আছে আছে আপনারা? হুজুর, কোনো আগামীকাল ঠিক টাইম দেওয়া হবে, ওই টাইমে কোরআন ধারণা এমন কোনো ব্যাপার না, 10 থেকে 15 মিনিটে কোরআন ধারণা হবে। হ্যাঁ, ধরিয়ে তারপর আপনার টিচার আপনাদের ক্লাস করবে। যাই হোক, হ্যাঁ, তাহলে মিম সাকিনের কায়দা মানে সবসময় ভাববেন সাফাবি। সাফাবি শব্দটি আসা মানে মিম সাকিন, ঠিক আছে? এবারে মিম সাকিনের পরে যখন বা অথবা মিম ছাড়া অন্য কিছু হরফ আসছে তাহলে গণ্য হচ্ছে না, তাকে বলা হয় ইজহারে সাফাবি। ইজহার, ইজহার মানে গণ্য হচ্ছে না, তাহলে ইজহারে সাফাবি মানে মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসছে। আর মিম সাকিনের পরে যখন বা আসবে তখন তাকে বলা হয় ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে দেখেন বা আছে, ইকফায়ে সাফাবি। আর মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন সেটাও গণ্য হবে, একে বলে ঈদগামে সাফাবি। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। তাহলে মিম সাকিন মানে সবসময় সাফাবির সঙ্গে যুক্ত হবে। যাই হোক, এগুলো মুখস্থ রাখাতে ইম্পর্টেন্ট নয়, তবুও একটু বলে দিলাম। যাই হোক, চলেন, আপনাদের প্রথম লিঙ্ক অলরেডি আর 1 মিনিট বাকি আছে, তারপর দ্বিতীয় লিঙ্ক যাবে। সবক নম্বর 18, হুরুফে শামসি কমারি। এই কায়দাটা অনেক ব্যাপার আছে, অনেকে অনেক কিছু মুখস্থ করা। হুরুফে শামসি 14টি, হুরুফে কমারি 14টি, হ্যানা তানা অনেক কিছু বলে, অত দেখার দরকার নেই। ডাইরেক্ট লাম মেরে এখানে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, সবসময় ঝাঁপ দিয়ে পরের অক্ষর তাসদিদ বা সাকিন থাকলে সেখানে ধরে নেবে। মাঝখানে যে অক্ষরগুলো খালি আছে সেগুলো ক্যান্সেল, যেমন ওয়াল কমারি, ও থেকে লাম সাকিন ধরলেন, মাঝখানে আলিফ খালি, ক্যান্সেল। মাল করিয়া, মাঝখানে আলিফ খালি, ক্যান্সেল, লাম সাকিন ধরে নিচ্ছে। তাসদিদ দেখেন, এই জাস শামস, জাল থেকে শিন তাসদিদ, মাঝখানে 2টি আলিফ এবং একটি লাম, 3টে খালি আছে, 3টি ক্যান্সেল। আকিমুস সালাতা, মিম থেকে সেই সব তাসদিদ চলে গেলাম। ওয়াও আলিফ লাম সব ক্যান্সেল, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। সবক নম্বর 19, আল্লাহ শব্দের কায়দা। জুয়েল ভাই আপনি বলেন তো, আল্লাহ শব্দের কায়দা বলুন দেখি। আল্লাহ আল্লাহ শব্দের কি কায়দা? শব্দের দুইটি কায়দা, হুম পুর এবং বারিক। হুম পুর, আল্লাহ নামের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ নামের অক্ষরকে লা বলে পড়তে হয়, আহ, অর্থাৎ লা নয় ল, লা, লা নয় ল, ল, ল। পুর মানে মুখ গোল হবে, ল বলতে হবে। জি 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 হুম, আর বারিকটা জি। বলেন। আর বারিক হলো আল্লাহ শব্দের লামের আগে যদি জের আসে তাহলে একে বারিক বলে, অর্থাৎ উম উম, আল্লাহ নামের লামকে লা বলে উচ্চারণিত হয়, মাশাআল্লাহ, যেমন ঠিকই বলেছেন। হ্যাঁ দিনিল্লাহি। হ্যাঁ, দীনিল্লাহি, ঠিক আছে। আচ্ছা বুরহান আলী ভাই আপনি বলেন, এখানে এই যে লেখাটা রয়েছে দ্বিতীয় প্রশ্নে, এটা কি লেখা আছে বলেন?